হিন্দু ভাইদের পুজোর মন্ত্র পড়লেন আজহারি। বাহ, মানে মিজানুর রহমান আজহারির কণ্ঠে হিন্দু মন্ত্র। চলো শোনা যাক এই ভিডিওটা। তো আপনারা কমেন্ট করেছিলেন যে নতুন ভিডিও আসছে না কেন। তো এই যে পেন কিলার খেয়েছি, দাঁতের ব্যথা প্রচণ্ড, তার জন্য বানাতে পারিনি। তো ফাইনালি আজকে একটু আগে খেলাম ওষুধ, তারপরে এখন ভিডিও বানাচ্ছি। কথা বলতে একটু অসুবিধা হচ্ছিল। তো চলো ভিডিওটা দেখা যাক। এরপর সাইয়েদনা ইব্রাহিম দেখলেন মূর্তির পূজা করে, বিশাল বিশাল মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে। ওনার মাথায় ধরে না, উনি চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে সত্যের সন্ধান পেয়েছেন। মহাসত্য এমনি পান না। দিন গড়িয়ে রাত আসে, সাইয়েদনা ইব্রাহিম আকাশের দিকে তাকায়, তাকিয়ে দেখে ধ্রুব তারা। কি তারা? সবাই দেখে ধ্রুব তারারে পূজা করে। এবার নিজের সাথে কথোপকথন কি করলেন এই কোরআন সাক্ষী। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন। সুবহানাল্লাহ পড়েন। দেখেন নিজের সাথে নিজের বোঝাপড়া। রাত্রিবেলায় যখন ধ্রুব তারা দেখলেন, সবাই পূজা করে, এবার মনে মনে কথা কয়। কেমনে কথা কয়? এই যে শুরু করছিলাম একটু আগে, বললাম না যে মনে মনে কথা আছে না নাই? মনে মনে কথা কয়, কিরে এটা তো সুন্দর, এটাই মনে আমার খোদা। কিছুক্ষণ পর যখন দেখে তারা নাই, কয় না এটা খোদা না, এটা হুদা। এটা কি? খোদাই কি আমার ছেড়ে চলে গেলে চলবে? আমি অসুস্থ হইলে আমার দেখবে কে? অসুস্থ হইলে আমার সুস্থ করবে কে? বিপদে পড়লে আমাকে উদ্ধার করতে হবে কে? তার মানে আমার খোদা আমার ছেলে চলে যায় না, এই তারা আমার খোদা হতে পারে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين পড়েন আল্লাহু আকবার। এরপরের দিন যখন চাঁদ দেখলেন, পূর্ণিমার চাঁদ, দেখতে ওইটা তারার চেয়ে ছোট না বড়? কম সুন্দর না বেশি সুন্দর? পরের দিন চাঁদ দেখে তিনি দেখলেন সবাই চাঁদের পূজা করে। এবার আবার মনে মনে কথা, তাইলে ওইটা না এটাই মনে হয় খোদা। আল্লাহর কসম, এগুলো কোরআনে আছে। কিভাবে উনি মহাসত্যের সন্ধান পেয়েছেন সব আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। না না, ধ্রুব তারা আমার খোদা না, খোদা হইলে হবে এই চাঁদ। এইটা অনেক সুন্দর। আবার রাতের শেষে চাঁদও নাই, মনে মনে খাইছে, খোদাই গেল কই? উনি খোদা খুঁজে পায় না, খোদা গেল কই? এবার উনি বললেন, হায় হায়, আমি তো বিপদে পড়ে গেছি, খোদা খুঁজে পাই না। আমার আসল খোদা যদি আমারে পরিচয় না দেখায়, আমি তো গোমরা হয়ে যাব। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। এরপরের দিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যখন দ্বিপ্রহরের জলজলে সূর্যটা উঠলো, গগন বিদারী তাপ দিয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে জানান দিয়ে যখন জলজলে সূর্যটা উঠলো, তিনি বললেন, না না, ধ্রুব তারা খোদা না, চাঁদ আমার খোদা হলে হতে হবে এই সূর্যটা, ঠিক কিনা? হাযা আকবার, এটা অনেক বড়, এটা সবচেয়ে বড়, খোদা হইলে এটাই হওয়া লাগবে। আবার বিকেল বেলা পশ্চিম দিকে যখন জল জলে সূর্যটা ডুবে যায়, এবার উনি বিপদে পড়লেন। আল্লাহু আকবার। দেখেন স্টেপ বাই স্টেপ সব বাদ দিয়ে কেমনে তিনি মহাসত্যের সন্ধান পান। বিকেল বেলা যখন সূর্য ডুবে যায়, কয় না এটাও আমার খোদা হতে পারে। এরপর তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন, ইন্নী وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। সুবহান আল্লাহ। তিনি বললেন, না, গরু আমার খোদা হতে পারে না, মূর্তি আমার রব হতে পারে না, ধ্রুব তারা চাঁদ সূর্য কোনটাই আমার রব হতে পারে না।
মহাবিশ্বটা যে চমৎকার ভাবে চলছে, নিশ্চয় এমন একজন মহা ব্যবস্থাপক আছে, নিশ্চয় এমন একজন মহা কন্ট্রোলার আছে, যিনি দূর থেকে গোটা বিশ্বের সব কন্ট্রোল করে থাকে। তিনি কে? তিনি বললেন, ওই রবের দিকে আমি মুখ ফেরালাম, যিনি আকাশ বানালেন, জমিন বানালেন। তোমরা যেগুলোর পূজা করো আমি এগুলোর পূজা করি না। আল্লাহর দেখে নাই কিন্তু পেয়ে গেছে সঙ্গে। সুবহানাল্লাহ পড়ে। কেমনে ইকুয়েশন ড্র করে, কেমনে পাটিগণিতের মতো মিলাইছে, না এটা এটা বাদ, ওইটা বাদ, ওইটা বাদ, সব বাদ। পরে তিনি এই সিদ্ধান্তে আসলেন যে একজন মহা ব্যবস্থাপক আছে, একজন মহা নিয়ন্ত্রক আছে, যার ইশারায়, যার ইঙ্গিতে, যার অর্ডারে গোটা বিশ্বটা এক নিয়মে চলে। চিল্লা এখন ঠিক কিনা? স্টেপ বাই স্টেপ যেতে 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 তিনি নিজের সাথে বোঝাপড়া করতে করতে, নিজের সাথে কথা বলতে বলতে আল্লাহর সন্ধান পেলেন। এখন আমরা চিন্তা করি না, গবেষণা করি না। সম্মানিত ভাইয়েরা, এই কোরআনে আল্লাহ বহুবার বলেছে, এই কোরআনে আল্লাহ চিন্তাশীলদের জন্য নিদর্শন রেখে দিয়েছে। কাদের জন্য? ক্ষমতাশীলদের জন্য, পাওয়ারফুলদের জন্য, টাকাওয়ালাদের জন্য, শক্তিশালীদের জন্য। চিল্লায় বলেন কাদের জন্য? চিন্তাশীলদের জন্য কোরআনে নিদর্শন আছে না নাই? তার মানে এই নবী নিজে নিজে যেই কথা বলে, এই কথা কোরআনে আছে না নাই? আবার এই নবী আল্লাহর সাথে যেই কথা বলে, ওইটাও আছে না নাই? উনি আল্লাহরে বললেন, রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো, কেমন করে করো একটু দেখাও তো। আল্লাহ বলে, ইব্রাহিম এটা কেমন কথা? আওয়ালাম তুমিন, তুমি নবী মানুষ কি প্রশ্ন করলা? তোমার বিশ্বাস হয় না? আওয়ালাম তুমিন, বিশ্বাস হয় না? তুমি তো নবী, জানো জানো নবী নও, তুমি খলিল, তোমার বিশ্বাস হয় না? এটা কেমন প্রশ্ন? সাইয়েদনা ইব্রাহিম বললেন, বালা বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু দেখলে ভালো লাগবে, দেখলে ভালো লাগবে, অন্তরটা ঠান্ডা হবে। এজন্য সবকিছু দেখে নিবে। বাজারে মাছ কেনার সময়, মুরগি কেনার সময়, হ্যাঁ সব কিছুর সময়, বিয়ে করার সময়, কথা কয় না, শরম পাইছে, জোরে বলেন। বিয়ের সময় বিশ্বনী বলেছেন, দেখে নাও। সুবহানাল্লাহ পড়ে। দেখে নাও, দেখে শুনে নাও, ক্লারিফিকেশন খুব দরকার। এইটা না থাকাতে সমাজে অনেক ভেজাল। কথাগুলো খেয়াল রাখবেন। রব্বি আরিনি কাইফা তুহিল মাউত, আল্লাহ তুমি নাকি মৃতকে জীবিত করো। আল্লাহ বললেন, তোমার বিশ্বাস হয় না? সেদিন ইব্রাহিম বললেন, অবশ্যই হয়, কিন্তু দেখতে ভালো লাগে, দেখলে অন্তরটা ঠান্ডা হবে। সুবহানাল্লাহ পড়ে। এজন্য সবকিছু ক্লিয়ার হয়ে নেবেন, ক্লিয়ার কাট, সুনিশ্চিত হয়ে নেবেন, দেখে নেবেন, বুঝে নেবেন। এরকম অনেক ঘটনা ঘটে। আপনার বন্ধু 10,000 টাকা ঋণ নিয়েছে, যেদিন ঋণের টাকা ফেরত দেওয়ার কথা দিছে, বান্ডিল পকেটে ভরে নিয়েছেন, আপনি দেখেন নাই, ভাবছেন বন্ধু মানুষ ঠিকই তো দিছে। ও ঠিকই দিছে, বাড়িতে যাই দেখেন ওইখানে 9,500 টাকা। কথা কন, 500 টাকার নোট একটা নাই। এখন ওর সাথে ঝামেলা আছে না নাই? ওর গণনায় ভুল হতে পারে কি পারে না? ও বলবে আমার গণনায় 10,000 ছিল, ও কইবা আমি পাই নাই, কিলাকিলি আছে না নাই? ঝামেলাটা এই কারণে আপনি দেখে নেন নাই। কথা বলে। অনেকে বিদেশে যায়, বন্ধু বান্ধবরা অনেক কিছু প্যাকেট করে দেয়, আমার ভাইয়ের জন্য নিয়ে যায়। এক ঘটনা আছে, দুবাইয়ের এক ভাই তার বন্ধুকে কিছু জিনিস দিয়েছে তার ভাইয়ের জন্য। সে বলে দিয়েছে যে আমার ভাইয়ের ডায়াবেটিক্সের রোগ, একটু ওষুধ নিয়ে যাবা। তার বন্ধু তো নরম মনের মানুষ, বিশ্বাস করে নিয়ে গেছে। এয়ারপোর্টে ওরা ধরছে, ওটার ভিতরে ছিল হিরোইন। ভিতরে কি ছিল? এজন্য ক্লারিফিকেশনের দরকার আছে না নাই? আপনি ক্লারিফাই করে নিলে কোনো সমস্যা হবে? সাইয়েদনা ইব্রাহিম বললেন, বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ অবশ্যই বিশ্বাস করি, কিন্তু দেখতে পারলে কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। ইনার ওয়াজগুলো শুনলে মনে হয় যেন আরও একটু শুনতে পেলে ভালো হতো, বা আরেকটু লম্বা হলে মনে হয় ভালো হতো। অ্যান্ড খুব তাড়াতাড়ি আমরা একটা লম্বা দীর্ঘ ওয়াজও আমরা রিয়াকশন করব। ডেফিনেটলি শুনবো এদের এনার পুরো কথাগুলো, তাহলে সেটা আরও অনেক ভালো লাগবে, অনেক কিছু ডিটেলসে বোঝা যাবে। একটা জিনিস হচ্ছে, এখানে ইনি খুব সুন্দর যে মন্ত্রগুলো ইনি উচ্চারণ করলেন, সত্যি মন্ত্রগুলো সত্যি উচ্চারণ করে শুনতে সত্যিই খুব শ্রুতিমধুর লাগছিল। এখানে বিশ্বনবী কীভাবে সর্বশেষ নিরাকারের দিকে পৌঁছলেন সেই কথাটা বলা হয়েছে। প্রথমে ধ্রুবতারাকে মানতেন, ধ্রুবতারাকে যখন মানতেন তখন ধ্রুবতারা যেখানে অদৃশ্য হয়ে গেল, তখন চাঁদের কথা বলা হলো, চাঁদ দেখলো যখন ডুবে গেল তখন সূর্য আরও বেশি শক্তিশালী, সূর্যকে মানা হলো। তারপর ধীরে ধীরে তিনি নিরাকারের দিকে গেলেন। তো আমাদের হিন্দু ধর্মে একটা জিনিস কিন্তু আছে, শুধু যে মূর্তি পুজো আছে এটা না, আমাদের যেমন মূর্তি পুজো আছে তেমনি নিরাকারকে উপাসনা সেটাও কিন্তু আমাদের মধ্যে আছে। মানে দুটো জিনিসই আছে, মানে আপনি মূর্তি যদি পুজো করেন সেটাও একটা রকমের রীতি রেওয়াজ, আর একটা যেটা হচ্ছে তোমার যে নিরাকারকে ইয়ে করা,
নিরাকার ব্রহ্ম যেটা, তার উপাসনা করা, সেটাও কিন্তু আছে। কিন্তু যেটা বলা হয় যে মূর্তি পুজো অনেক ইজি, অ্যান্ড নিরাকার ব্রহ্মকে পূজা করা একটু ডিফিকাল্ট, তার জন্য মূর্তি পুজো অনেকে করে থাকেন। তবে মূর্তি হচ্ছে কি মনকে শান্ত নিয়ন্ত্রণ করার একটা চেষ্টার জন্য মূর্তি পূজার। প্রতিটা মূর্তি একটা সিম্বলকে রিপ্রেজেন্ট করে। মূর্তি মানেই যে ভগবান সেটা না, মূর্তি মানে ভগবানের একটা নিদর্শন। ঠিক যেরকমভাবে আমাদের একটা যে পূর্বপুরুষের জন্য ছবি, দাদুর ছবি আমরা ধরো টাঙিয়ে রাখি, দাদু মানে ছবিটা দাদু না, বাট ছবিটাকে দেখলে আমার দাদুর কথা মনে পড়ে। দাদুকে সেটা হচ্ছে দাদুটা ওই ছবি না, দাদু তো দাদু, তিনি হয়তো এখন নেই, কিন্তু দাদুর মধ্যে যে স্মৃতি, তার যে এভরিথিং সব কিছু আছে, সেই ছবিটা দেখলে তার কথা মনে পড়ে। তেমনি মূর্তিটা সেভাবেই। আমি আরও একটা কনসেপ্ট পেয়েছি, সেটা হচ্ছে আমি জানতে পেরেছি, এটা হচ্ছে মূর্তি পুজো কেন করে। এই যে ফুল দিচ্ছি, বেলপাতা দিচ্ছি, ফল দিচ্ছি, খাবার দিচ্ছি, খাচ্ছে না তো তাও কেন দিচ্ছি, তার কারণটা হচ্ছে ভগবান বা ঈশ্বরের কোনো জিনিস দরকার নেই আমাদের থেকে, কিন্তু আমরা কেন দিই? কারণ আমরা সেই জিনিসটা আমরা যেটা পেয়েছি সেটাকেই একটা রিটার্ন দেওয়া, তার জন্য একটা গ্রেটফুল ফিল করানো, তার জন্য এই কাজ বা অ্যাক্টিভিটিটা করা হয় পুজোর মাধ্যমে। অ্যান্ড পুজোর মিনিংটাই হচ্ছে এই জিনিসটা। ভগবান কোনো জিনিসের দরকার নেই, কিন্তু আমরা যে জিনিসগুলো পেয়েছি, এত সামগ্রী, সেই সামগ্রীগুলোকে আমরা উৎসর্গ করছি, বা আমরা সেই জিনিসগুলোকে আমরা রিটার্ন করছি বা করছি, তার একটা থ্যাঙ্কফুল জানানোর জন্য। ঠিক যেভাবে একটা ছোট্ট বাচ্চা ছেলে যেরকম মিছিমিছি খেলনা বাটি খেলে না, যে এই দেখো ভাত তৈরি হয়েছে, তরকারি তৈরি হয়েছে, না খাও খাও খাও, সে কেন করে ওই জিনিসটা? তার মনের নিজের শান্তির জন্য, মনের সেই সুখের জন্য, সেই গ্রেটফুল ভাবটা ফায়দা করার জন্য। তো এখানেও যে পুজোর যে অ্যাক্টিভিটি যেগুলো আছে সেগুলো কিন্তু সেরকমভাবে হেল্প করে। প্লাস বিভিন্ন মন্ত্র আছে যেগুলো অনেক মনকে নিয়ন্ত্রণ করতে অনেক হেল্প করা যায় বা হেল্পফুল হয়। তো যতটুকু আমি বুঝেছি, যতটুকু আমি জেনেছি, সেটা আমি শেয়ার করলাম। বাদবাকি ঈশ্বরের আকার আছে কি আকার নেই, অ্যাকচুয়ালি আমরা যদি কল্পনা করি, আমরা মানুষের মতো কল্পনা করব, কোনো যদি অন্য কোনো আমরা যদি এলিয়েন হতাম, আমরা সুপার এলিয়েনের মতো কোনো একটা কল্পনা করতে পারতাম। তো সেটাই, কল্পনা ঈশ্বরকে ওরমভাবে সত্যি কথা বলতে করা যায় না। কিন্তু এটাও ঠিক যে যদি আমার কোনো একটা কল্পনা করে যদি আমি একটা কোনো ঈশ্বরকে মানি, এবং সেটা যদি আমার দৈনন্দিন জীবনে আমার যদি লাভ হয়, আমার মন যদি শান্ত থাকে, তাহলে ক্ষতি কী? মানুষ হিসেবে যদি আমরা ভালো হই, তাহলে ক্ষতি কী, তাই না? তো এই ছিল আজকের আমার রিয়াকশান। ইনার ওয়াজ তো আমার ডেফিনেটলি শুনতে খুব ভালো লাগে। হট করে শেষ হয়ে গেলে মনে হয় যে না, এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেন, আর একটু শুনতে পেলে ভালো হতো। তো লং অনেক ওয়াজ আসে, কোনটা রিয়াকশান করবো সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাও, তাহলে আমরা লং ভিডিও বানাবো। আর আমার আজকে একটু দাঁতে ব্যথা ছিল, তার তো ভিডিওটা বানাচ্ছি, আর এর আগের দিন তার জন্য আমি ভিডিও বানাতে পারিনি। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। অ্যান্ড আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের চ্যানেল।